খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। রেশন দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মিলেছে তার। 2023 সালে 27 অক্টোবর গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয়। গ্রেপ্তারির 14 মাস পর জামিন তার। এর আগেও এই মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান। শঙ্কর আড্ডরা জামিন পেয়েছেন এই মামলায়ও। বস্তুত এক সময় ইডির আইনজীবীরা জ্যোতিপ্রিয়কে দুর্নীতির গঙ্গাসাগর বলেছিলেন। এইবার সেই কিংপিংই পেয়ে গেলেন জামিন। আদালতের পর্যবেক্ষণ, পর্যাপ্ত পরিমাণ প্রমাণ এখনও জোগাড় করতে না পারায় জেল মুক্তি তার। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের মন্তব্য, দীর্ঘদিন উনি জেলে, অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। বস্তুত পুরো নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে রেশন দুর্নীতির গন্ধ পায় কেন্দ্রীয় এজেন্সি। এরপর সর্বপ্রথম গ্রেপ্তার হয় চালকল মালিক বাকিবুর রহমান। এরপর ওই বছরই অর্থাৎ 2023 সালে গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী। দীর্ঘদিন জামিনের জন্য আবেদন করেছেন বালু। কখনো নিজেকে নির্দোষ বলেছেন কোর্টে, কখনো বা শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়েছেন তিনি। তবে হেভিওয়েট তত্ত্বে বারবার জামিন নাকচ হচ্ছিল তার। এর দিনও বিশেষ ইডি আদালতে বালুর শারীরিক অবস্থার বিষয়ে জানান তার আইনজীবী। শুধু তাই নয়, এখন তাকে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা কি, সেই বিষয়েও প্রশ্ন তোলেন তার আইনজীবী। এদিকে ইডির যুক্তি, জ্যোতিপ্রিয় প্রভাবশালী, তিনি বাইরে বেরোলে তদন্তে প্রভাব পড়তে পারে। এদিকে এই মামলায় আরও এক ব্যক্তি যার বাড়ি তপসিয়া এলাকায়, তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি কেন্দ্রীয় এজেন্সির পক্ষে। আরও যে সকল অভিযুক্ত ছিল তারাই জামিনে মুক্ত। তাহলে কেন আটকে রাখা হবে প্রাক্তন মন্ত্রীকে? তাই সবটা বিচার করেই জামিন দিয়েছে ইডি আদালত। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।